করলা খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। করলা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি খাবার। এটি একটি পুষ্টিকর সবজি যা শরীরকে বিভিন্ন দিক থেকে ভালো রাখে। তো আমরা প্রথমেই জেনে নেব করলা আমাদের কি কি হেলথ বেনিফিটস দিতে পারে, এবং করলাকে যদি আপনি হেলথ সাপ্লিমেন্ট হিসেবে খেতে চান তাহলে করলা খাওয়ার সঠিক পদ্ধতি কি। আর জেনে নিন করলা খেলে কি হয় শরীরে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা যে কোনো খাবারের স্বাস্থ্যগত দিক নিয়ে যখন আলোচনা করি, প্রথমেই আমাদের দেখে নেওয়া উচিত যে সেই খাবারটির মধ্যে পুষ্টিগুণ কি কি রয়েছে। করলার পুষ্টিগুণ যখন আমরা বিচার করি তখন আমরা দেখতে পাই যে 100 গ্রাম করলার মধ্যে ক্যালোরি রয়েছে মাত্র 17 ক্যালোরি, কার্বোহাইড্রেট রয়েছে মাত্র 3.7 গ্রাম, ফাইবার রয়েছে মাত্র 2.4 গ্রাম এবং ভিটামিন সি রয়েছে 93%। অর্থাৎ আপনি যদি 100 গ্রাম করলা খেতে পারেন, এর মধ্যে যত পরিমাণ ভিটামিন সি রয়েছে সেটি কিন্তু একজন মানুষের সারাদিনের ভিটামিন সি কভার করতে পারে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। সব মিলেমিশে করলা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি খাবার। একজন ডায়াবেটিক পেশেন্টের পক্ষে করলা ভীষণ উপকারী। করলার গ্লাইসেমিক ইনডেক্স মাত্র 17। তার সাথে সাথে 100 গ্রাম করলার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট 17 গ্রাম এবং এর গ্লাইসেমিক লোড হলো মাত্র 0.67। এইসব মিলেমিশে একজন ডায়াবেটিস পেশেন্টের পক্ষে এই করলা ভীষণ উপকারী একটি খাবার। এবং এর সাথে সাথে করলার মধ্যে রয়েছে চ্যারেটিন এবং পলিপেপটাইন পি বলে বিশেষ 2 ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে, যেগুলি আমাদের ডায়াবেটিসের মতো সমস্যার সমাধান করতে সক্ষম। তাই যাদের ডায়াবেটিসের মতো সমস্যা রয়েছে তারা প্রত্যেক দিন সকালে খালি পেটে 1 গ্লাস করে করলার জুস খেতে পারেন। এই করলার জুস আপনার ডায়াবেটিসের মতো সমস্যাতেও ভীষণভাবে সাহায্য করবে। কিন্তু 1 গ্লাস করলার জুসের মধ্যে যত পরিমাণ চ্যারেটিন থাকে এবং যত পরিমাণ পলিপেপটাইড পি থাকে সেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জন্য কিন্তু যথেষ্ট নয়। আপনার ডায়াবেটিসের মেডিসিনের সাথে সাথে আপনি করলার জুস অবশ্যই খেতে পারেন, কিন্তু ওই করলার জুসের উপর নির্ভর করে আপনার ডায়াবেটিস কখনোই পুরোপুরি নির্মূল হবে না। এসবের পাশাপাশি আপনাকে মেডিসিনটাও চালিয়ে যেতে হবে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে করলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তার সাথে সাথে এর মধ্যে রয়েছে ক্যান্সার ফাইটিং এজেন্ট, যেগুলি আমাদের শরীরের বিভিন্ন প্রকার ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করে। এই করলার মধ্যে যেই সমস্ত ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে সেগুলি কিন্তু আপনার ব্রেস্ট ক্যান্সার, আপনার কোলন ক্যান্সার, আপনার স্টমাক ক্যান্সার, লাংস ক্যান্সার, এই সমস্ত ক্যান্সার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে যাতে কোনো রকম কোনো টিউমারের উৎপত্তি না হয় সেদিক থেকেও সাহায্য করে। এবং একজন ক্যান্সার পেশেন্টের শরীরে যেই ক্যান্সারের সেল থাকে সেই ক্যান্সার সেল যাতে পুরোপুরি শরীরের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে সেই দিক থেকেও কিন্তু সাহায্য করে। নিয়মিতভাবে আপনি যদি করলার জুস খেতে পারেন, এই করলার জুসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন এবং তার সাথে সাথে হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলি আমাদের রক্ত থেকে এলডিএল এবং খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে এবং ট্রাইগ্লিসারাইডসের মাত্রাকেও কম করতে সাহায্য করে এবং আমাদের কার্ডিওভাস্কুলারের হেলথকে প্রোটেক্ট করতে সাহায্য করে। করলার মধ্যে রয়েছে অ্যান্টিবিলিয়ান এবং সেডেটিভ প্রোবায়োটিক, যেটি আমাদের স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করে এবং আমাদের ব্লাড প্রেশারের লেভেলকেও কিন্তু মেনটেন রাখতে সাহায্য করে। তাই যদি আপনি একজন ব্লাড প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে আপনি 1 গ্লাস করে করলার জুস খেতে পারেন। এটি আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে।
এবং এসবের পাশাপাশি লিভার ডিটক্স ড্রিঙ্ক হিসেবেও করলার জুস অত্যন্ত জনপ্রিয়। এটি আপনার লিভারকে শুধুমাত্র ডিটক্সিফাই করতে পারে তাই নয়, তার সাথে সাথে যারা প্রতিনিয়ত অ্যালকোহল সেবন করেন তাদের হ্যাংওভার কাটিয়ে তুলতেও সাহায্য করে এবং যাতে লিভারের মধ্যে অ্যালকোহল বেশি পরিমাণে ডিপোজিট না হয় সেই দিক থেকে প্রোটেক্ট করতেও সাহায্য করে। সবকিছু মিলেমিশে করলা একজন মানুষের লিভারের পক্ষে অত্যন্ত উপকারী। তো এবার জেনে নেব এই করলা খাওয়ার সঠিক পদ্ধতি কি। এই করলা তো আমরা প্রত্যেকেই সবজি হিসেবে খেয়ে থাকি, কিন্তু এই করলা থেকে যদি আমরা মেডিসিন বেনিফিটস পেতে চাই সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকদিন সকালবেলা বাসি পেটে 1 গ্লাস করে করলার জুস খেতে হবে। আর যদি আপনার করলার জুস খেতে অসুবিধা হয় তাহলে করলা সেদ্ধ করে সেটি আপনি খেতে পারেন। তবে আপনাকে এটি মাথায় রাখতে হবে, করলা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী বলে বেশি বেশি পরিমাণে কখনোই করলা খাবেন না, কারণ বেশি বেশি পরিমাণে করলা খেলে বেশ কিছু মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের সমস্যা দেখতে পাওয়া যায়। যেমন আপনার গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে, বমি বমি ভাব হতে পারে এবং ডায়রিয়ার মতো সমস্যাও হতে পারে। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।